হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য লিটল কিচেন। আজকে আমি চলে আসলাম ডিমের খুব সুস্বাদু ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে, চিজি এগ কোরমা। আমি কিন্তু এটা মুরগির ডিমেই করেছি, তোমরা চাইলে হাঁসের ডিম দিয়েও করতে পারো। ডিমগুলো একটু শক্ত ভালোভাবে সেদ্ধ করে নিয়ে আমি কিন্তু চোকলা ছাড়িয়ে এইভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি। এটা তুমি চাইলে সুতোর সাহায্যেই তোমরা কাটতে পারো, তাহলে কুসুমগুলো অ্যাজ ইট ইজ থাকবে। সমস্ত ডিমগুলো আমি এভাবে দুভাগ করে কেটে রান্নার জন্য আমার যা যা মশলা লাগবে, যা যা উপকরণ লাগবে সব আমি গুছিয়ে নিয়েছি এক সাইডে। এই গুছানো থাকলে না রান্না করতে খুব সুবিধা হয়, জানো তো। তারপর কড়াইটা ভালোভাবে গরম করে কিছুটা ঘি আর পরিমাণ মতো সাদা তেল ব্যবহার করে ভালোভাবে গরম হয়ে এটার মধ্যে আমি কিছুটা লঙ্কার গুঁড়ো আর কিছুটা লবণ দিয়ে ডিমগুলো কিন্তু আমি ভালোভাবে এপিটোপিট করে ভেজে নেব। ডিমগুলো ফ্রেশ একদিক ভাজা হয়ে গেলে মোটামুটি 1 থেকে মিনিট মতো লাগবে এক পিঠ বাড়তে। তারপর কিন্তু আমি উল্টে দিয়ে দুপিঠ ভালোভাবে ভেজে আমি ডিমগুলোকে কিন্তু তুলে রেখে দেবো সাইড করে। ওই সামান্য যে কড়াইতে তেলটা থাকবে সেটার মধ্যে আমি কিছুটা পেঁয়াজ আর কিছুটা কাজু কিশমিশ আমি কিন্তু এরকম নরমভাবে ভেজে সাইড করে তুলে রেখে দেবো। এটা কেন করেছি এটা তোমরা পরে দেখতে পারবে। তারপর কড়াইতে আরও কিছুটা সাদা তেল গরম করে আমি কিন্তু বেরেস্তার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে এটা কিন্তু আমি বেশি ছাকা তেলে ভাজিনি, এরকম অল্প তেলেই আমি সময় নিয়ে বেরেস্তাটা কিন্তু বানিয়ে নিয়েছি। বেরেস্তা রেডি হয়ে গেছে, আমি এটাকেও কিন্তু সাইডে তুলে রেখে দেবো। এইবার এই যে পেঁয়াজ আর কাজু কিশমিশের যে ভাজাটা ছিল সেটা দিয়ে আমি কিন্তু একটা পেস্ট করে নেব। এরই ফাঁকে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল ঘি গরম করে গরম মশলা ফোড়নে দিয়ে কিছুটা রসুন বাটা আর কিছুটা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। অন্যদিকে আমার পেস্টও রেডি। এইবার আমি কড়াইয়ের মধ্যে কিছুটা ধনের গুঁড়ো আর কিছুটা লবণ দিয়ে মশলাটাকে ভাজা ভাজা করে ওই যে পেস্টটা এবার কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দেবো। এইটাই আমার রান্নার উপকরণ, আর সেরকম কোনো উপকরণ লাগবে না। এবার কিছুটা টক দই দিয়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নিয়ে অল্প একটুখানি জাগেরি পাউডার দিয়েছি। তোমরা এখানে আখের গুড়, চিনি যে যা মিষ্টি ইউজ করো সেটাই দিতে পারো। ভালোভাবে মিশিয়ে আসলে বাটি ধোয়ার জল দিয়ে ভালোভাবে কিন্তু আমি গ্রেভিটাকে ফুটতে দেবো। ব্যাস, এবার আমার শো স্টপার চিজ। এই চিজটাকে আমি অ্যাড করেছি, এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে চিজ দিতেও পারো, চিজ ছাড়াও করতে পারো, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। স্বাদের কিন্তু সেরকম খুব একটা তফাৎ হবে না। তারপর ডিমগুলো এক এক করে অ্যাড করে দিয়ে ওপর থেকে বেরেস্তা দিয়ে অল্প একটুখানি ঘি দিয়ে নামিয়ে নিলেই রেডি কিন্তু আমাদের চিজি এগ কোরমা। এটা তোমরা রুমালি রুটি, পরোটা অথবা পোলাও দিয়ে কিন্তু খেতে এটা জাস্ট দারুণ লাগবে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে আমাকে জানিও কেমন হলো। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আজ তবে আসি, চলো বাই বাই।